দেখুন, আপনি চুরি করতে শিখিয়েছেন সবাইকে, চুরি তো হবেই, তার ফল একদিন ভোগ করতে হয়। সেই ছোটোবেলায় গল্প পড়েছি, একটা ছেলে স্কুলে যেত, কারোর আবার চুরি করতো, তার পেন্সিল খাতা চুরি করতো। পুলিশ যেদিন ধরে নিয়ে গেল, সে মাসির কাছে থাকতো, মাসির সঙ্গে দেখা করতে চাইলো, আর কামড়ে মাসিকে বললো কথা আছে বলে কানটা কেটে দিল, আর বলল তুমি আমাকে চুরি করতে শিখিয়েছিলে। কান কাটা তো বাকি আছে এখন পিসির। সর্বাঙ্গে কালশিটে চাকা চাকা দাগ। সিআইডি সমন পেয়ে গেলেন না অভিষেক, একজন লোক মারফত বলে পাঠালেন আমার সুস্থ হতে 15 দিন লাগবে। দুজন এমপি পাবলিকের কাছে পালিশ হয়েছেন, কিন্তু গায়ে কোনো দাগ নেই, কোথাও চোট। একজন সিনিয়র এমপি, তার ড্রামা করার বহু পুরনো অভ্যাস, তার ড্রামা আমি পার্লামেন্টে দেখেছি। তিনি সেদিন মাটিতে গোড়াগড়ি দিয়ে ড্রামা করছেন, নাকি মাথা ফাটিয়ে দিয়েছে, একটা চাঁটি মেরেছে কেউ, সে রুমাল দিয়ে রগড়ে রগড়ে রক্ত বার করতে পারলেন না। আর একজনের গায়ে খালি ডিম লেগেছিল। আমি ভাবছি যে হরিণঘাটার ডিমের দাম এত বাড়লো কী করে। এখন বোঝা গেল যে ওইখানে ডিমের সব অপপ্রয়োগ হচ্ছে। তো তারও কোনো কিছু গায়ে চোট লাগেনি। মমতা ব্যানার্জি জোর করে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করেছিলেন, ডাক্তাররা কমপক্ষে তাদের মেরুদণ্ড আছে দেখিয়েছেন, ঝুঁকেননি। তো এই ধরনের লজ্জাজনক পরিস্থিতি, ঘাটিয়া হরকত, এগুলো শোভা পায় না। আপনারা ছিলেন ক্ষমতায়, যা ইচ্ছা করেছেন, এখন ওটা সুস্থ সবলভাবে থাকুন। মানুষ দেখছে সরকার কাজ করছে, কাজ করতে দিন। কদিন নয় করলেন না, আমি শুনলাম তারা নাকি আন্দোলন করবে পাবলিকের কি থানায় ব্লকে। দেখতে পাচ্ছেন তো পরিণতি কী হচ্ছে। আপনি যাবেন থানায় ব্লকে, হুজ্জুতি করবেন, পাবলিক আবার পালিশ করে দেবে, তখন আবার হসপিটাল যেতে হবে। কী দরকার আছে? শান্তিতে থাকুন, রোদ্রে কেন বেরোতে যাচ্ছে? আজকে রানী রাসমণিতে ধর্নার অনুমতি মিলল না, কালকে বহুক্ষণ চেষ্টা করা হলো। ওয়াই চ্যানেলে ধর্নার অনুমতি মিলল, 2টো থেকে স্টার্ট করতে হবে, 4টের মধ্যে ধর্না শেষ করে মঞ্চ খুলে ফেলতে হবে। আমরা বলেছি গণতান্ত্রিক ক্রিয়াকর্ম এখানে কেউ বন্ধ করবে না কারো, কিন্তু পুলিশ সুবিধা দেখে অনুমতি দেবে। আমাদের চিফ মিনিস্টার বলেন যে 104 বার আমাকে কোর্টে যেতে হয়েছে পারমিশনের জন্য। আমরা কাউকে কোর্টে পাঠাবো না, পুলিশ ঠিক যেটা মনে করবে সেটা দেবে পারমিশন, সময় জায়গা সেই অনুযায়ী করতে হবে। আপনারা দেখলেন রেড রোডের নামাজ শান্তিতে ব্রিগেডে হয়ে গেল, কোনো অসুবিধা হয়নি। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। যারা সরকারে থাকাকালীন শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় রাখতে পারেনি, তারা তো বিরোধিতা করবেই। তো সেই জন্য সবে তো এত উৎপাত করেছেন, মানুষকে জ্বালিয়েছেন, মানুষ অশান্তিতে ছিল, ইলেকশন হয়েছে, কটা মাস নয় শান্তিতে থাকলেন, তা সবারই ভালো। তাতে সুজিত বোসের অনুপ্রেরণায় একটি বিরাট 12 চাকার ট্রেলারে শুয়ে শুয়ে লিওনেল মেসি ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে গেলেন। আমরা ছোটোবেলায় শুনতাম যে শেখরা যে সে নাকি মায়ের গয়না থেকেও চুরি করে। তো আর এখানে টিএমসির প্রধানদের দেখেছি আবাস যোজনায় নিজের মা বাড়ি পেয়েছে, তার কাছ থেকেও টাকা নিয়ে নিয়েছে। বেচারা মেসি এসে আমাদের এখানে রক্ষা পেল না, তার মূর্তি থেকেও কাটমানি না হলো। 6 মাস দাঁড়িয়ে থাকতে পারলো না লোকটা, এমন অবস্থা করে দিল টিএমসি। দিদা, তারক সিং কলকাতা পুরসভার সরেজগঞ্জের এমআইসি, আজকে তিনিও পদত্যাগ করে যাচ্ছে দল থেকে। তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি তার পদ থেকে পদত্যাগ করছেন, কারণ দলের মধ্যে থেকে বা এইভাবে কাজ করা সম্ভব নয়। একদিন কী কাজটা করেছেন, দিব্যি ছিলেন, কী কাজ করেছেন না করেছেন সে তো বাড়িতে যখন রেড হচ্ছে নেতাদের বোঝা যাচ্ছে কী কী করেছেন। সেই জন্য ঠিক আছে, পিঠ বাঁচাবার জন্য অনেকে এটা করছে, কিন্তু এই যে বিষবৃক্ষ বেড়েছে, কে জল দিয়েছে, তার ফল কে খেয়েছে, তার ফল ভুগতে হবে। আজ কৃষি বিপণন দপ্তরের একজন আধিকারিক, তিনি কালকে খাদ্য ভবনের ছতলা থেকে ঝাঁপ দিয়েছেন না পড়ে গিয়েছেন, পরিষ্কার না। এটা কি ফাইল দুর্নীতির কোনো অঙ্গ বলে আপনার আশঙ্কা? আমিও খবর পেয়েছি একজন অফিসার পড়ে গেছেন, আমার কাছে খবর এসছে হসপিটালে ভর্তি আছেন সিরিয়াস কন্ডিশানে। কী হয়েছে না হয়েছে ডিপার্টমেন্ট থেকে এনকোয়ারি না করলে বুঝতে পারবো না। তখনই খবর পেয়েছি আমি যে এরকম একটা ঘটনা ঘটে যায়, কেউ বলতে পারছে না কোথা থেকে কীভাবে পড়েছে। হসপিটাল যেহেতু উনি সিরিয়াস অবস্থায় আছেন, দেখাও করা যাচ্ছে না, আমরা খোঁজ খবর করবো এটা। আমুল এই যে দইয়ের একটা প্রজেক্ট আনছে কয়েকশো কোটি টাকার, এটা কবে থেকে ইমপ্লিমেন্ট এবং মৌটা কবে সাইন করবেন আমুলের সাথে? না, আমুলের যিনি কলকাতা এবং ওয়েস্টবেঙ্গলের প্রধান, তিনি আমার কাছে সময় চেয়েছেন, কথা বলবো, আজকে হয়তো দেখা হতে পারে। ডিটেলস জেনে আমরা তার কাছ থেকে কথা বলবো। এরকম অনেক দুগ্ধ উৎপাদক কোম্পানি, ব্যবসায়ী, তারা ব্যবসা শুরু করতে চাইছেন পশ্চিমবাংলায়, বহু ফোন আসছে। তো সবার সঙ্গে কথাবার্তা বলবো এবং তারা যাতে সহজে কাজ করতে পারেন, কোনো বাধা না আসে, সে চেষ্টা সরকার করবে। কারণ সরকারি কোম্পানি চালালে সেটা লুট হবে। একসময় মাদার ডেয়ারি ছিল, রোজ 6 লক্ষ লিটার দুধ উৎপাদন হতো, বিক্রি হতো। আজকে সেই কোম্পানির নাম পাল্টে গেল, মাদার ডেয়ারি হয়ে গেল বাংলার ডেয়ারি। সেখানে 30,000 লিটার কেবল দুধ প্রতিদিন তৈরি হয়। আমি দেখতে গেছিলাম গত সপ্তাহে। এই যে দুর্দশা, সরকারি টাকা অপচয় ছাড়া কিছু না। হরিণঘাটার মিল্ক, দুধ, হরিণঘাটার যে ডিম হয়,
মুরগির আমরা লক্ষ লক্ষ মুরগি রেখেছি। 3 টাকা করে প্রতি ডিম আমরা মা ক্যান্টিনে সাপ্লাই করি। বাজারে 6.5 টাকা ডিমের দাম। তো কত ভর্তুকি দেওয়া যায়? ডিমের দাম বাড়াবার জন্য আমি বলেছি, ভর্তুকি সব বাকি আছে। সেরকম দুধের ব্যাপার আছে, ওখানে হাঁস আছে, হাঁসের ডিম আছে, মুরগির ডিম আছে, মাংস আছে। ক্ষতিতে চালিয়ে ব্যবসা সরকার করবে না। মমতা ব্যানার্জি দাম বাড়াতে দেননি। আমি যখন খোঁজ করলাম যে ভাই কে বলেছে এত কম দামে দিতে, বলছে উপর থেকে। লিখিত কোনো সেখানে আদেশ নাই, কিন্তু জানা গেল উপর থেকে বলে দেওয়া হয়েছে এর বেশি যাওয়া যাবে না। তো কোম্পানিগুলো ডুবে যাবে। ডিম ছোড়ার এই মুহূর্তে যা হিড়িক, ডিম ছোড়ার এই মুহূর্তে যা হিড়িক, হরিণঘাটের আপনাদের যে দপ্তরের যে ডিমগুলো, সেগুলো কি বিশেষ নিরাপত্তায় রাখবেন? না, আমরা বলেছি ডিমের দাম বেড়ে যাচ্ছে, ক্রাইসিস হচ্ছে, ডিম ছুঁড়ে ডিম নষ্ট করবেন না, খান, গায়ে জোর হবে। ফালতু লোককে ডিম খাওয়াচ্ছেন কেন? দিলীপদা, কালকেও দেখা গেল যে বিধায়কের অফিস থেকে উদ্ধার হলো চাকরির নথি, বায়োডাটা, আধার কার্ড। কালকেও কালনার একাধিক এরকম দলীয় কার্যালয় থেকে উদ্ধার হচ্ছে। টিএমসি পঞ্চায়েতদের অফিস, এমএলএদের অফিস, লোকাল লিডারদের অফিস, মন্ডল প্রেসিডেন্টের অফিস সার্চ হচ্ছে। আজীব আজীব জিনিস পাওয়া যাচ্ছে। 2 বছর, 3 বছর, 4 বছর আয়লার ত্রিপল থেকে বন্যার সময় হাঁড়ি কুঁড়ি দেওয়া হতো, সেসব জমা আছে। ব্যারেল ব্যারেল তেল জমা আছে। আমি জানি না এগুলো ফ্যাক্টরি ছিল, গোডাউন ছিল, কি পার্টি অফিস ছিল। আরও কত কি পাওয়া যাচ্ছে। সেই জন্য পার্টি অফিসে যারা পিঠে তৈরি করতে যেতেন, সে গল্প আমরা শুনেছি সন্দেশখালীর। সেখানকার লোক তার বদলা নিয়েছে। এই ধরনের অপকর্ম করার জন্য ওই পার্টির অফিস ছিল, সেজন্য পার্টিটাকে তো ক্যান্সেলই করে দেওয়া, ব্যান করে দেওয়া উচিত, প্রতীক ব্যান করে দেওয়া উচিত। এই ধরনের একটা টেররিস্ট অর্গানাইজেশনের মতো আর গুপ্ত সংগঠনের মতো টিএমসিটা পার্টিটা চলেছে, সেটা রাজনীতিতে থাকার অধিকার নেই। দেখুন, আপনি চুরি করতে শিখিয়েছেন সবাইকে, চুরি তো হবেই, তার ফল একদিন ভোগ করতে হয়। সেই ছোটোবেলায় গল্প পড়েছি, একটা ছেলে স্কুলে যেত, কারোর আবার চুরি করতো, তার পেন্সিল খাতা চুরি করতো। পুলিশ যখন ধরে নিয়ে গেল, সে মাসির কাছে থাকতো, মাসির সঙ্গে দেখা করতে চাইলো, আর কামড়ে মাসিকে বললো কথা আছে বলে কানটা কেটে দিল, আর বললো তুমি আমাকে চুরি করতে শিখিয়েছিলে। কান কাটা তো বাকি আছে এখন পিসির। সর্বাঙ্গে কালশিটে চাকা চাকা দাগ, সিআইডি সমন পেয়ে গেলেন না অভিষেক। একজন লোক মারফত বলে পাঠালেন আমার সুস্থ হতে 15 দিন লাগবে। 2 জন এমপি পাবলিকের কাছে পালিশ হয়েছেন, কিন্তু গায়ে কোনো দাগ নেই, কোথাও চোট। একজন সিনিয়র এমপি, তার ড্রামা করার বহু পুরনো অভ্যাস। তার ড্রামা আমি পার্লামেন্টে দেখেছি। তিনি সেদিন মাটিতে গোড়াগড়ি দিয়ে ড্রামা করছেন, নাকি মাথা ফাটিয়ে দিয়েছে, একটা চাঁটি মেরেছে কেউ। সে রুমাল দিয়ে রগড়ে রগড়ে রক্ত বার করতে পারলেন না। আর একজনের গায়ে খালি ডিম লেগেছিল। আমি ভাবছি যে হরিণঘাটার ডিমের দাম এত বাড়লো কী করে। এখন বোঝা গেল যে ওইখানে ডিমের সব অপপ্রয়োগ হচ্ছে। তো তারও কোনো কিছু গায়ে চোট লাগেনি। মমতা ব্যানার্জি জোর করে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করেছিলেন, ডাক্তাররা কমপক্ষে তাদের মেরুদণ্ড আছে দেখিয়েছেন, ঝুঁকেননি। তো এই ধরনের লজ্জাজনক পরিস্থিতি, ঘাটিয়া হরকত, এগুলো শোভা পায় না। আপনারা ছিলেন ক্ষমতায়, যা ইচ্ছা করেছেন। এখন ওটা সুস্থ সবলভাবে থাকুন। মানুষ দেখছে সরকার কাজ করছে, কাজ করতে দিন। কদিন নয় করলেন না, আমি শুনলাম তারা নাকি আন্দোলন করবে পাবলিকের কি থানায়, ব্লকে। দেখতে পাচ্ছেন তো পরিণতি কী হচ্ছে। আপনারা যাবেন থানায়, ব্লকে হুজ্জুতি করবেন, পাবলিক আবার পালিশ করে দেবে, তখন আবার হসপিটাল যেতে হবে। কী দরকার আছে?